দীঘা এমন একটি জায়গা যেখানে বছরে 2-3 বার যাওয়ার পরেও এই জায়গার প্রতি মানুষের আকর্ষণ কোনোভাবেই কমে না। আজ আপনাদের দীঘার এমন একটি হোটেলের সন্ধান দেব যে হোটেলটি সি বিচ থেকে খুব কাছেই রয়েছে এবং থাকা খাওয়া নিয়ে এই হোটেলের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 450 টাকা থেকে। খাবারে রয়েছে জমজমাট আয়োজন, আর শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, এই হোটেলের রুমের কোয়ালিটিও কিন্তু বেশ সুন্দর। এই হোটেলটি কোথায় রয়েছে, কিভাবে যাবেন, সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দীঘায় আপনারা বাসে এবং ট্রেনে দুভাবেই যেতে পারবেন। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ধর্মতলাতে, আর আজ কিন্তু দীঘা যাচ্ছি। আর দীঘা যাওয়ার জন্য সব থেকে ভালো হলো বাসে করে যাওয়া, যেহেতু সকালবেলা ট্রেনের টাইম কিন্তু খুবই বাজে রয়েছে, আপনারা সবাই জানেন। তো ধর্মতলার বাস স্ট্যান্ডে এলে এরকম কিন্তু পরপর অনেক বাস দেখতে পাবেন, যেখানে স্লিপার সিটও রয়েছে, বসার সিটও রয়েছে। মোটামুটি ভাড়া শুরু হয় 300 থেকে 350 বসার সিটগুলো। আর স্লিপার সিটে যদি ভাড়া বলি তাহলে কিন্তু 400 থেকে 450-এর মধ্যে পেয়ে যাবেন। যদি চান অনলাইনেও বুকিং করে আসতে পারেন। এছাড়াও কিন্তু এখানে দেখুন পরপর কিন্তু অনেকগুলো অফলাইন কাউন্টারও রয়েছে, আপনারা চাইলে এখানে এসেও কিন্তু বুকিং করে নিতে পারেন। একদম ভোরভোরই কিন্তু আমাদের বাস নিউ দীঘা বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর এত সকাল সকাল যেহেতু হোটেলে চেক ইন করা যাবে না, তাই এখন কিন্তু সি বিচের ধারে চলে এসেছি। আর সকাল সকাল হাতে কিন্তু একটা ডাব নিয়ে নিয়েছি। ডাব খেতে খেতে এখন সমুদ্রের ধারে সকালে সূর্যোদয় দেখছি। আর এখানে দেখুন প্রচুর পর্যটকরা ভিড় করে রয়েছেন সেই সানরাইজ দেখার জন্য। বাস কিন্তু জাহাজবাড়ির সামনে নামিয়েছিল। আর এবারে কিন্তু দীঘাতে আমরা রয়েছি ঈশান গেস্ট হাউসে। তো একদম কিন্তু ঈশান গেস্ট হাউসের সামনেই চলে এসেছি। জাহাজবাড়ির সামনে দিয়ে হাঁটা পথে আপনারা 2 মিনিট আসলেই কিন্তু এই হোটেলটা পেয়ে যাবেন। তো আপনারা যারা বাসে করে আসছেন তারা তো একদম জাহাজবাড়ির সামনেই নামছেন, সেখান থেকে হাঁটা পথে 2 মিনিটেরও কম ডিস্টেন্সে হোটেলটা রয়েছে। যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসলে একদম হোটেলের সামনেই দেখতে পাচ্ছেন পার্কিং করার জায়গা রয়েছে। আর যারা ট্রেনে আসবেন, ট্রেন থেকে টোটোতে করেও চলে আসতে পারেন, কিংবা হাঁটা পথে 7 থেকে 8 মিনিট লাগবে, আপনারা হেঁটেও কিন্তু চলে আসতে পারবেন এই হোটেলে। তো চলুন এখন কিন্তু আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দেবো। তো আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই যে রুমটা রয়েছে এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে, রুম নাম্বার রয়েছে 103, 103 নাম্বার রুম। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। তো এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। আর এই রুমটা কিন্তু একদম রিল্যাক্স ক্যাটাগরি রুম রয়েছে, সেটা আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। তো রুমের ডেকোরেশনটা দেখুন একদম কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বড় একটা বেড রয়েছে, ফ্যানের পাশাপাশি এখানে কিন্তু টিভি রয়েছে, এখানে এসির ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি এখানে দেখুন বসার জন্য কিন্তু একটা সোফা কামি সেট, ছোট টি টেবিল দেওয়া রয়েছে। আর ওদিকে কিন্তু ওয়ার্ড্রপ, মিরর সবটাই রয়েছে। তো রুমটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো বেশ ভালো লেগেছে। চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। তো ওয়াশরুমটাও দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো এখন কিন্তু রয়েছি ঈশান গেস্ট হাউস। আর এবার দীঘায় কিন্তু আমরা এই হোটেলেই রয়েছি। আর এখন কিন্তু এই হোটেলে যিনি ওনার দাদা, তিনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে। তো এখন কিন্তু রয়েছি দীঘাতে ঈশান গেস্ট হাউস। আর এবারে কিন্তু দীঘাতে আমি এই হোটেলেই রয়েছি। আর এখন কিন্তু সঙ্গে আমাদের হোটেলের দাদা রয়েছে। তো আপনাদের জানিয়ে দেবো এখানে কি প্যাকেজ চলছে। তো আপনাদের এখানে যেটা থাকা খাওয়ার প্যাকেজ কত থেকে স্টার্টিং হচ্ছে? দেখুন আমাদের স্টার্টিং রয়েছে নন এসি 450 টাকা করে পার হেড, ফুডিং প্লাস লজিং মাত্র 450 টাকা। মাত্র 450 খাওয়া দাওয়া তো রুম এখন সব তো দিয়ে। বেশিরভাগ যারা দীঘাতে গেস্টে ঘুরতে আসেন সবাই চান যে থাকা খাওয়ার একটা প্যাকেজ, সেটা কিন্তু 450 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এবার সিজন অফ সিজন সেটা কিছুটা ওটা রেট আপ ডাউন করে একদম। আর যদি ধরুন কেউ চাইছেন যে শুধু রুম বুকিং করবেন, সেক্ষেত্রে স্টার্টিং প্রাইস কত? দেখুন আমাদের ওটা নন এসি স্টার্টিং 400 থেকে রয়েছে, আর এসি রয়েছে 800 থেকে স্টার্টিং রয়েছে। এটা ওটা সিজনে আবার আপ ডাউন করে আর কি। মানে নন এসি স্টার্টিং প্রাইস 400 থেকে একদম। তো শুধুমাত্র যদি চান যে রুম বুকিং করবেন, সেক্ষেত্রে কিন্তু মাত্র 400 টাকা থেকেই কিন্তু হোটেলের ভাড়া শুরু হচ্ছে। এবার সিজন অফ সিজনে কিছুটা ভাড়া আপ ডাউন করে। হোটেলের যদি এক্সাক্ট লোকেশন বলি তাহলে কি রয়েছে? দেখুন এক্সাক্ট লোকেশন রয়েছে নিউ দীঘা জাহাজবাড়ি N2 সেক্টর, মানে সমুদ্র থেকে আমাদের হোটেলের দূরত্ব 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে, বা কারোর একটু বেশি কারোর একটু কম লাগলে লাগতে পারে আর কি। রয়েছে। আর আপনাদের হোটেলে কি কাপল এলাও রয়েছে? দেখুন আমাদের হোটেল কাপল ফ্রেন্ডলি হোটেল রয়েছে, কাপল এলাও আছে। তারপরে আমাদের হোটেলে আরো ফেসিলিটি রয়েছে, আপনার খাওয়ার জল ফ্রি রয়েছে, রুম সার্ভিস ফ্রি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, ইনডোর রেস্টুরেন্ট রয়েছে। নিজে রান্না বান্না করে খেতে পারেন। অনেক আছে না যে আমি রেস্টুরেন্টে খাবো, নিজে রান্না করে খাবো, রান্না বান্না করে খেতে পারেন। মানে নিজেরাও চাইলে সেটা একদম একদম একদম। বা তারপরে আপনার অনেকে আছে আমি মাছ মাংস দেবো, রান্না করে দিই, সে সিস্টেম রয়েছে। আপনি নিজে মাছ মাংস এনে দিলে আমরা চার্জেস কিছু নিই, ওটা নিয়ে রান্না বান্না আমরা করে দিই, ওটা আপনারা খাওয়া দাওয়া করতে। আপনাদের বুকিং নাম্বারটা একটু বলুন। আমাদের বুকিং নাম্বার রয়েছে 7407199943।
এটা আপনি হোয়াটসঅ্যাপে হাই পাঠান, আমরা হোটেলের ডিটেলস পাঠাচ্ছি, দেখে রাখুন। মনে হচ্ছে বুকিং করা বলবেন, আমরা বিল করে পাঠাবো, তারপরে অ্যাডভান্স করে বুকিং হয়ে যাবে। আর এছাড়াও স্ক্রিনের উপর কিন্তু নাম্বারটা শো হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে বুকিং করতে পারেন। একদম। রুম আপনাদের দেখাচ্ছি, যার রুম নাম্বার রয়েছে 203, 203 নাম্বার রুম। চলুন ভিতর থেকে আপনাদের দেখি। তো এখন সেকেন্ড ফ্লোরে কিন্তু আরো একটা রুম আপনাদের দেখাচ্ছি, যার রুম নাম্বার রয়েছে 201, 201 নাম্বার রুম। চলুন ভিতর থেকে দেখিয়ে দেবো। তো এখন কিন্তু সেকেন্ড ফ্লোরে একটা রুম আপনাদের দেখাচ্ছি, যার রুম নাম্বার রয়েছে 203। চলুন ভিতর থেকে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু বেশ বড়, একটা বড় কিন্তু বেড রয়েছে। বেডের পাশাপাশি এখানে দেখুন সোফা কামের সেট, ছোট্ট টি টেবিল রয়েছে, মিরর দেওয়া রয়েছে, এখানে একটা বড় একটা উইন্ডো রয়েছে। আর এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে। এদিকে হচ্ছে টিভি, ওয়ার্ড্রপ। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। তো এই রুমটাও দেখতে পাচ্ছেন বেশ বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একটা বেড রয়েছে। তো ফ্যানও রয়েছে, তার পাশাপাশি কিন্তু এই প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম রয়েছে। আর এদিকে কিন্তু মিরর, এদিকে দেখতে পাচ্ছেন মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে। এখানে বসার জন্য ছোট্ট টি টেবিল রয়েছে। আর এখানে কিন্তু দেখুন অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে। নম্বর রয়েছে 107। আর এটা কিন্তু হচ্ছে ডরমেটরি রুম রয়েছে। এখন কিন্তু সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ব্রেকফাস্টও কিন্তু আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন। লুচি রয়েছে, তার সঙ্গে বাটার টোস্ট রয়েছে, এছাড়া রয়েছে ব্রেড অমলেট। আর যদি আপনারা এগুলো না খান সেক্ষেত্রে কিন্তু মুড়ির অপশনও রয়েছে। আর ব্রেকফাস্টটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। এই যে হোটেল রয়েছে ঈশান গেস্ট হাউসের লোকেশনটা একদম বলে দিই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম জাহাজবাড়িতে, পিছনে জাহাজবাড়ি দেখতে পাচ্ছেন। এই জাহাজবাড়ির অপোজিটে যে রাস্তাটা একদম উল্টো দিকে দেখতেই পাচ্ছেন, সেটা দিয়ে জাস্ট হাঁটা পথে 2 মিনিট গেলেই কিন্তু আমরা যে হোটেলে রয়েছি ঈশান গেস্ট হাউস, সেটা কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর এখন কিন্তু সি বিচের দিকে যাচ্ছি। তো চলুন সি বিচের কাছাকাছি কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের হোটেল থেকে সি বিচ হাঁটা পথের ডিস্টেন্স কিন্তু মাত্র 4-5 মিনিটের মতো। এখন কিন্তু নিউ দীঘা সি বিচে চলে এসেছি। আর নিউ দীঘা সি বিচে কিন্তু ওল্ড দীঘার তুলনায় ভিড় অনেকটাই বেশি থাকে। এবার মানুষের মনে অনেকের প্রশ্ন থাকে যে ওল্ড দীঘায় থাকলে আমরা কী কী ফেসিলিটিস পাবো, আর নিউ দীঘাতে থাকলে কী কী সুবিধা পাবো। তো যদি আপনারা নিউ দীঘার হোটেল থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এইরকম সুন্দর সি বিচ তো পাবেন, তার পাশাপাশি আপনারা ঢেউসাগর, জাহাজবাড়ি এবং উদয়পুর সি বিচ কিন্তু কাছাকাছি পেয়ে যাবেন। এবং দীঘায় নতুন উদ্বোধন হওয়া যে জগন্নাথ মন্দির, সেটাও কিন্তু নিউ দীঘার একদম কাছাকাছিই রয়েছে। দীঘা সি বিচে চলে এসেছে। এখানে সমুদ্র কম, জনসমুদ্র বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর নামলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু চোখে পড়বে এখানে কিন্তু এরকম ঘোড়াও রয়েছে, বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রয়েছে, আরো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। সবটাই কিন্তু আপনাদের দেখাবো। এখন সমুদ্রের কাছাকাছি চলে এসেছে। আর এখানে ছোট থেকে বড় সকলেই দেখুন কতটা মজা করছে। আর শুধুমাত্র সমুদ্রের জলে নয়, সমুদ্রের বাইরেও এরকম বালি নিয়ে কোথাও বা বন্ধুরা আনন্দ করছে, আর কোথাও বা ফ্যামিলিরাও কিন্তু এইরকমভাবে মজা করছে।
তবে আজ সমুদ্রে নেমে বুঝতে পারছি ঢেউ কিন্তু তুলনামূলক কিছুটা কমই রয়েছে, তবে একদম জোয়ারের সময় এলে সেক্ষেত্রে ঢেউ কিন্তু অনেকটাই বেশি থাকে। এখন কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছি, তো চলুন সমুদ্রে যাওয়া যাক। যখনই সমুদ্রের ধারে আসি প্রত্যেকবারই একটা জিনিস খেয়াল করে দেখি, বড়দের থেকে ছোটরা কিন্তু সমুদ্রের জল নিয়ে খেলা করতে একটু বেশিই ভালোবাসে। এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, মিক্সড ভেজ রয়েছে, তার সঙ্গে রয়েছে মাছের কারি, চাটনি আর পাঁপড় ভাজা। আর দুপুরের লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। প্রত্যেকদিন প্যাকেজের মধ্যে এই খাবারগুলো তো থাকে, আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কি কি রয়েছে। আপনারা যদি চান এর সঙ্গে এক্সট্রা করে কোনো সি ফুড আইটেম অ্যাড করবেন, তার জন্য কিন্তু আপনারা করতেই পারেন। ভাত, ডাল, সবজি এগুলো সবটাই কিন্তু রিপিট হচ্ছে। দুপুরে লাঞ্চ করার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সন্ধ্যের সময় কিন্তু সি বিচের ধারে চলে এসেছি। আর সন্ধ্যের সময় সি বিচের ধারে কিন্তু এইরকম প্রচুর দোকান বসে, আপনারা চাইলে এই দোকান থেকে সন্ধ্যেবেলা টিফিনও কিন্তু সেরে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে ওল্ড দীঘা সি বিচে গিয়ে বিশ্ব বাংলা পার্কটা ঘুরে আসবেন, আপনারা চাইলে সেটাও ঘুরে আসতে পারেন। খাবার দোকানের পাশাপাশি এইরকম কিন্তু প্রচুর খেলনা দোকান, সাজগোজের বিভিন্ন জিনিসের দোকান কিন্তু এখানে রয়েছে। আর নিউ দীঘা সি বিচে হাঁটা পথেই কিন্তু রয়েছে ঢেউ সাগর। এই ঢেউ সাগরটাও কিন্তু খুব সুন্দর, যেখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হয়। আর সন্ধ্যের সময় জাহাজ বাড়িটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। সন্ধ্যের সময় সি বিচে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন কিন্তু আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। আর হোটেলে ফিরে এসে প্রথমেই কিন্তু রাতে ডিনার করার জন্য বসে পড়লাম। তো এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। ডিনারেও কিন্তু আপনারা প্রচুর রকমের অপশন পেয়ে যাবেন। চিকেন বিরিয়ানি রয়েছে অপশানে, তার সঙ্গে কিন্তু রুটি রয়েছে, আর যারা ভাত খাবেন ভাতের অপশনও রয়েছে। তো রুটি বা ভাত নিলে সেক্ষেত্রে কিন্তু চিকেন কষা থাকে। আর আপনারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, যে কোনো একটা জিনিস কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারবেন। আর যেটা রাতে ডিনার থাকবে সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। ভোরবেলা আপনারা চাইলে দীঘা মোহনা থেকেও ঘুরে আসতে পারেন। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু শেয়ার করার কথা একদমই ভুলবেন না।